আজ আপনাদের ঘুরে দেখাবো মুর্শিদাবাদ জেলার সাদিখারদিয়ার গ্রামের একটি পুরনো জরাজীর্ণ বাড়ি। এই জরাজীর্ণ বাড়িটি বেশ অনেক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। লোকমুখে শোনা যায় প্রায় 50-60 বছর আগে এই বাড়ির সামনে হাতি বাঁধা থাকতো। একটা সময় এখানে বিডিও অফিসও ছিল। এখন এই বাড়িটিতে কেউ থাকে না। তো চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো এই জরাজীর্ণ বাড়ির অন্দরমহল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে আছি সাদিখারদিয়ার একটা পুরনো বাড়িতে, সাদিখারদিয়ারে, যেটা জলঙ্গি থানা অন্তর্গত। তো এই যে সেই পুরনো বাড়ি, যেখানে আগে কিন্তু বিড অফিস ছিল একটা সময়, সেটা এখন পুরো পরিত্যক্ত অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। তো চলো এখন ভিতরে ঢুকবো এবং কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, সিনেমাটিক শট এভরিথিং দেখাবো। সো চলো। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছি রং করা, এটা কিন্তু পরে করা হয়েছিল, এটা কিন্তু নতুন। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো অংশটা বাড়ির। আর এখানে একটা বাতাবি লেবুর গাছ দেখতে পাচ্ছি, লেবু ধরে আছে অলরেডি। আর সেই সঙ্গে এখানে পাতি লেবুরও গাছ দেখতে পাচ্ছি, এই যে লেবু ধরে আছে। তো গাছটায় অসংখ্য কিন্তু লেবু ধরে আছে। তো এখানে যারা দায়িত্বে আছে তারাই কিন্তু এগুলো নিয়ে গিয়ে খায় আর কি। তো চলো এখন এই ভিতরটায় ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে একটা সিঁড়ি আছে, আর এই সাইডটা সম্ভবত একটি গ্যারেজ, জানি না কি ছিল এখানে। আর এই যে এখানে পাঁচিল দেওয়া, আর এই পাশটা দেখতে পাচ্ছ সেই পুরোনো দিনের সেই জানালা এখনো কিন্তু রয়ে গেছে, এই যে সেই আমলের জানালা গঠন। আর এই যে এটা তালা মারা আছে। তো এটা যদি খোলা থাকতো তাহলে আমি দোতলায় উঠে তোমাদেরকে দেখাতে পারতাম। তো ব্যাড লাক, এটা বন্ধ আছে, জানি না এটা আদৌ খোলে কিনা। কারণ শুনলাম যে এখানে প্রায় কয়েক বছর আগে একজন মহিলা, উনি কিন্তু এই দোতলায় সুসাইড করেছিল। সেই থেকে কিন্তু এখানে এই দোতলাটা সম্পূর্ণরূপে বন্ধ আছে। নিচটা একটু খোলা আছে যদিও। তো মেন গেটে তালা মারা, সাইড দিয়ে ঢুকলাম আর কি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে হচ্ছে সেই পুরনো দিনের ঘর। আর এই দিকটা পুরো একদম শুনশান হয়ে পড়ে রয়েছে। তো চলো এখন এই দিকটায় যাবো, সেই পুরনো ঘরগুলো তোমাদের দেখাবো। এই যে সেই পুরনো ঘর, এই যে সেই তীরবর্গার কাজ রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে ইলেকট্রিক বোর্ডও আছে, তারপর সব ছন্ন ছাড়া হয়ে পড়ে রয়েছে। তো এই যে এখানে একটা গেট দেখতে পাচ্ছি। তো এখানেও সেম, এখানে যে 2-3টে ঘর যেগুলো আছে এই সারিতে, প্রত্যেকটা ঘরে কিন্তু একই রকম কাঠামো। আর এই যে সেই পুরনো স্ট্রাকচার এখনও কিন্তু রয়ে গেছে। আর এটা সম্ভবত একটা বড় বারান্দা ছিল, জায়গাটা দেখে বুঝতে পারছি। আর সেই দিনের সিঁড়ি দেখতে পাচ্ছ, সেই ইটের কাজগুলো কত সুন্দরভাবে কিন্তু রয়েছে, সেই সিমেন্টের যেগুলো গেঁথেছে সেগুলো কত সুন্দর হবে, সেই আমলের রয়ে গেছে। আর এই যে এটাও একটা পুরনো অংশ।
এগুলো পুরো জরাজীর্ণ অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ উপরে গাছ হয়ে গেছে, এইগুলোতে ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে কিন্তু এইগুলো ভেঙে পড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ এখন এই জায়গাটায় ঢুকবো, এই গেটটায়, চলো। আর এই যে গেটের অবস্থা দেখো, তো এই যে, আর এখানে ঘরে কিছু লেখা দেখতে পাচ্ছি, টেনশন দেনে কা নেই টেনশন লেনে কা। জানি না এগুলো কে লিখেছে, টাকার টেনশন, এদিকে দেখতে পাচ্ছি পরীক্ষার টেনশন। তো এটা জাস্ট মানে ফানি লাগলো আর কি। তো দেখতে পাচ্ছ জরাজীর্ণ ঘর, যে কোনো মুহূর্তে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইসব ঘরের ভিতর বেশিক্ষণ থাকা খুব সেফ হবে না। আর এই যে এটা পুরো ভেঙে গিয়েছে এই পোর্শনটা, আর এই দিকটা কিন্তু একদম পুরনো। এই পার্টটা তো এখনও ঠিকঠাক আছে, কিন্তু এই পার্টটা একদমই পুরনো হয়ে আছে। দেখতে পাচ্ছ পুরো বর্গাগুলো একদম বসে গিয়েছে, আর এগুলো পুরো আলাদা আলাদা হয়ে গেছে ভেঙে। এই যে এখানে লেখা আছে আর্ট অ্যান্ড মিউজিক রুম, তো এখানে কিন্তু মিউজিক আর্ট এগুলো কিন্তু হতো আর কি। এই যে রুম নম্বর 4, এই যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এই যে পুরো একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর উপরে বর্গাগুলো দেখতে পাচ্ছ, যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে একটা বড়সড় ঘটনা ঘটে যেতে পারে। আর পুরো এগুলো জরাজীর্ণ। এই যে উপরে দেখতে পাচ্ছ সেই গাছগুলোর জড় কিন্তু ঝুলছে এইভাবে। লেকচার হল, এখানে কিন্তু লেকচার দেওয়া হতো সম্ভবত। তো আদৌ জানি না এটা বিডিও অফিস ছিল বা কোনো কলেজ বা কোনো স্কুল টাইপের কিছু ছিল কিনা, কারণ এখানে আর্ট অ্যান্ড মিউজিক রুম দেখতে পেলাম, তারপর এখানে লেকচার হল দেখতে পেলাম। তো সাধারণত এটাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানও হয়তো থাকতে পারে। তোমরা যদি এখানকার স্থানীয় কেউ ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই তোমরা জানাবে যে এখানে আগে কি হতো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লোহার বর্গাও দেখতে পাচ্ছি, যে রেল লাইনের যে পাতিগুলো থাকে সেম ওই রকম এখানে বর্গার বসানো আছে। আর এই জায়গাটা এই যে পুরো ভেঙে পড়ে গেছে, এই যে জায়গাটা দেখো কি অবস্থা। আর এইভাবে পুরো দেওয়ালে ফাটল ধরে গেছে। তো এই পুরনো বাড়ির মধ্যে এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক হয়ে রয়েছে, কারণ এই যে লোহার যে বর্গাটা, এটার জন্য কিন্তু এটা ভেঙে পড়ে যায়নি। যদিও কাঠের যদি হতো তো এটা কিন্তু ভেঙে পড়ে যেত, তো লোহার জন্য কিন্তু এটা থেকে গেছে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ ভেঙে কিন্তু পড়ে যেতে পারে। আর এই সেই ভয়ঙ্কর ঘর, আমি একা ঢুকছি, কেউ নেই। এই যে ছোট্ট ঘর, আর এটা জানলা রয়েছে, আর এই যে তিরপলের কাজ, এইদিকে কিন্তু টয়লেট রয়েছে। এই জায়গাটা বেশ চমৎকার লাগলো। আর এখান থেকে তোমাদের পুরো
এরিয়াটা দেখাচ্ছি, বেশ কিন্তু সুন্দর। আর এখানে সিঁড়িগুলো সত্যি দারুণ লাগছে, সেই আমলের। তো দর্শক বন্ধুরা, এই সাদিখাট দিয়ারের আশেপাশে কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে কে কোথায় থেকে দেখছো। আর এই ছিল আজকের এই ভ্লগ। তো ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।